শবনম বুবলি বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের সবচাইতে আলোচিত সমালোচিত অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে অভিনয় করতে গিয়ে নানানভাবে বারবার মিডিয়ায় উঠে এসেছেন এই অভিনেত্রী। আজকে আমরা শবনম বুবলির বাস্তব জীবন সম্পর্কে জানবো। তার কয়টি বিয়ে হয়েছে, তার স্বামীকে, তার সন্তান কয়টি, তিনি কত টাকার মালিক, তার বাড়ি গাড়ি আরো অন্যান্য পার্সোনাল বিষয় সম্পর্কে। তাহলে ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বুবলির আসল নাম শবনম ইয়াসমিন বুবলি। বুবলি জন্মগ্রহণ করেন নোয়াখালীতে। তিনি নোয়াখালীর মেয়ে। বুবলি জন্মগ্রহণ করেন 20 নভেম্বর 1989 সালে। 2024 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। পেশায় তিনি একজন সংবাদ পাঠিকা, মডেল ও অভিনেত্রী। তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ধর্ম ইসলাম। বুবলির উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 57 কেজি। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন এবং 2016 সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে বসগিরি চলচ্চিত্রে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রের মাধ্যমে বুবলির সিনেমা জগতে পথ চলা শুরু হয়। এরপরে তিনি শাকিব এবং অন্য নায়কদের সাথে অনেকগুলো মুভিতে কাজ করেন এবং তিনি তার প্রথম সিনেমা বসগিরির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। পরিবার, এটা হচ্ছে বুবলির বাবা আর এটা হচ্ছে বুবলির মা। বুবলিরা 3 বোন 1 ভাই। 4 ভাই বোনদের মধ্যে বুবলি 3 নাম্বার। বুবলি শাকিবের সাথে সিনেমাতে কাজ করার সময় তার প্রেমে পড়েন এবং শাকিব বিবাহিত জেনেও তাকে গোপনে বিয়ে করে 2018 সালে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। 2022 সালে তাদের বিচ্ছেদ হয়। শাকিব অপুর আগের ঘরে একটি ছেলে আছে। আবার এইদিকে বুবলি শাকিব খানেরও একটি ছেলে রয়েছে, তার নাম শেহজাদ খান বীর। বুবলি প্রতিটি সিনেমার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বুবলি এখন পর্যন্ত মোট 25টি সিনেমাতে কাজ করেছেন। তো প্রিয় দর্শক, বাংলা সিনেমার এই নায়িকা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো। পরবর্তীতে আরো সব মজার ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।